ইবলিশ শয়তান কি কখনো আল্লাহ তাআলার ক্ষমা পাবে? যখন কিয়ামতের পর আল্লাহ তাআলা নেক লোকদের জান্নাত ও গুনাহগারদের জাহান্নামে পাঠিয়ে দিবেন, তখন শয়তানকেও জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। শয়তান 1,00,000 বছর জাহান্নামের শাস্তি ভোগ করবে। অতঃপর আল্লাহর হুকুমে ইবলিশকে জাহান্নাম থেকে আর আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নিয়ে আসা হবে। তখন আল্লাহ বলবেন, হে ইবলিশ, তুই আমাকে অমান্য করেছিলি যখন আমি তোকে আদমকে সেজদা করতে বলেছিলাম। আজ আদম আবার তোর সামনে দাঁড়ানো, আজ যদি সেজদা করিস তবে তোকে আমি ক্ষমা করে দিব। শয়তান বলবে, আপনি যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন তখন আমি তাকে সেজদা করতে অস্বীকার করেছিলাম, যখন সে কবরে ছিল তখনও সেজদা করি নাই, আজকেও আমি তাকে সেজদা করব না। এরপর আল্লাহ ইবলিশকে দ্বিতীয়বারের মতো জাহান্নামে পাঠিয়ে দিবেন এবং সে সব সময়ের জন্য জাহান্নামী হয়ে থাকবে। আল্লাহু আকবার। ফেরাউন যখন নীল নদে ডুবে যাচ্ছিল তখন জিব্রাইল তার মুখে কাদা দিয়ে দিয়েছিল। কেন দিয়েছিল জানেন কি? তিনি ভয় পেয়েছিলেন যদি ফেরাউন এখন আল্লাহর কাছে মাফ চায় তাহলে আল্লাহ তাকে এই মুহূর্তেও মাফ করে দিতে পারে, যা তিনি চাননি। আল্লাহ যখন এই কারণ জানতে পারলেন তখন তিনিও বললেন, হ্যাঁ জিব্রাইল, যদি সে তখনও তওবা করত আমি মাফ করে দিতাম। ও আমার আল্লাহ, আমার মালিক, আমাদের সময় যারা ফেরাউন আছে তাদের আল্লাহ তুমি মাফ চাওয়ার সুযোগ দিও না। তাদের দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আমাদের দেখিয়ে শাস্তি দিও এবং আখিরাতেও তাদের জাহান্নামের একদম নিচের স্তরে স্থান দিও। আমিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদের হিসাব নিকাশ সমাপ্ত করবেন। শুধু 2 জন বাকি থাকবে। তাদের জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ হবে। যাওয়ার সময় একজন শুধু ফিরে ফিরে চাইবে। আল্লাহ বলবেন, তাকে ফিরিয়ে আনো তো। ফেরেশতারা তাকে ফিরিয়ে আনলে আল্লাহ বলবেন, কি হলো, ফিরে ফিরে চাও কেন? সে বলবে, আমার আশা আপনি আমাকে জান্নাত দেবেন। আল্লাহ বলবেন, যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। লোকটি জান্নাতে গিয়ে বলবে, আমার প্রভু আমাকে এত দিয়েছেন যে সারা জান্নাতবাসীকে নিমন্ত্রণ করে খাওয়ালেও সামান্য কমবে না। বর্ণনাকারী বলেন, এ ঘটনা বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন আনন্দে ঝলমল করছিল। আল্লাহ আমাদের জান্নাতের সুসংবাদ দান করুন, আমিন। আল্লাহ বলেছেন, নামাজ পড়তে হবে। এত যুক্তি খোঁজার দরকার নাই তো আমার। কেন পড়ব? আল্লাহ বলেছেন, ব্যাস পড়তে হবে। আল্লাহ বলেছেন, জাকাত দাও, জাকাত দিতে হবে। আমার তো যুক্তি খোঁজার দরকার নাই। আল্লাহ বলেছেন, হে বোন, আপনি পর্দা করুন। আপনার তো যুক্তি খোঁজার দরকার নাই, কেন পড়ব? আল্লাহ বলেছেন, সুদের ধারে কাছেও যেও না এবং জেনার ধারে কাছেও যেও না। তো আমি জেনার ধারে কাছেও যাব না, সুদের ধারে কাছেও যাব না। আমার তো যুক্তি খোঁজার দরকার নাই। হে আল্লাহ, আমাদের সঠিকভাবে আপনার ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি কারা ছিল জানেন কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে এদের কথা উল্লেখ করেছেন। এদের ব্যাপারে জানা যায়, এরা এতটাই শক্তিশালী ছিল যে এদের মতো শক্তিশালী মানুষ এই পৃথিবীতে এখন পর্যন্ত আসেনি। আর ওই জাতির নাম ছিল আদ জাতি। তারা ছিল দুর্ধর্ষ, শক্তিশালী এবং সম্পদশালী জাতি। আর তারা মূর্তি পূজা করত। তখন আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে তাদের কাছে পাঠান। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর ভয় দেখান এবং ইসলামের দাওয়াত দেন। কিন্তু এদের শক্তি এবং ক্ষমতার নেশায় এরা ইসলাম ধর্ম গ্রহণ করেনি। অতঃপর এরা যখন পৃথিবীতে তাণ্ডব সৃষ্টি করে তখন আল্লাহ হাওয়াকে আযাব স্বরূপ এদের ওপর পাঠান। আর ওই হাওয়া এতটাই শক্তিশালী ছিল যে তাদেরকে শূন্য ভাসিয়ে মাটিতে সজোরে পতিত করতে থাকে। আর ওই আযাবে আদ জাতি নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহু আকবার।